এই ভাজিটা দিয়ে যে একবার ভাত খেবে সে এক প্লেট ভাত অনায়াসে শেষ করে দিতে পারবে। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। বাসায় যখন মাংস নিয়ে আসছিল তখন সেখান থেকে আমি এই 6 পিস মাংস রেখে দিয়েছিলাম। আজকে দারুণ মজার একটা রেসিপি সেই মাংস দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য 6 পিস মাংস আমি নিয়ে নিয়েছি। মাংসগুলোকে এখন আমি ছোট ছোট পিস আকারে কেটে নিচ্ছি। পিসগুলো আপনারা আপনাদের নিজস্ব শেপ অনুযায়ী কেটে নিতে পারেন ছোট ছোট করে। তো সমস্ত মাংসগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব। মাংসগুলো সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে মাংসটাকে এখন আমি সিদ্ধ করে নেব। তো মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। মাংসটা কতটা নরম করে সিদ্ধ করেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বাকি যেটুকু শক্ত আছে সেটুকু রান্না করতে করতে প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলাতে আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েও করব। তো তেলের উপরে আমি দিয়ে দিয়েছি এলাচ, ডাল আর তেজপাতা, তার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি, আর আমি আদা এখানে কুচি করে কেটে দিয়েছি। এগুলোকে দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3-4টা ছোট সাইজের আলু কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন, কম বেশি বাড়ায়ে কমায়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করা মাংসগুলো। এগুলোকে দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এগুলোকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মাংস সিদ্ধের সময় যে পানিটা ছিল সেই পানিটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এগুলোকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে। তো এই পর্যায়ে আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, শুধু অনবরত নেড়ে চেড়ে ভাজিটাকে ভেজে নিচ্ছি। তো এই ভাজিটা আমার এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে, আর আমি উঠিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। বাসায় যখন মাংস নিয়ে আসবে সেখান থেকে কয়েক টুকরো মাংস উঠিয়ে রেখে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।